हाय बंधुरा तो गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ग्लैम मंत्रा। तो आज के होच्छे आमादेर पौष पार्बण संक्रांति। तो आज के आमादेर उड़ीष्याते एखाने एकटा समुद्रेर धारे मेला टाइप्सের হয় যেরকম গঙ্গাসাগর ঠিক কিছুটা ওই রকম টাইপের। এটা শোনা কথা, গেলে বুঝতে পারবো। ফার্স্ট টাইম যাচ্ছি, আগে আমি কোনোদিনও শুনিনি, এত বছর ধরে আসছি, এমনকি আমার বাবাও জানতো না। তো কিছুদিন আগেই আমাদের যিনি গাড়ি চালান সেই দাদাটা বললো যে এরকম টাইপের একটা জায়গায় হয়, তো সেখানে তো যাওয়া যেতেই পারে। তো বললাম যে ঠিক আছে, ভেবে দেখছি অতদিন থাকবো কি না। তো দেন ডিসাইড হলো যে ঠিক আছে তাহলে যাওয়া হবে, যেহেতু বাবুর স্কুল এখনও অবধি ছুটি আছে, কিছুদিন পরে আমরা কলকাতায় ব্যাক করব, তো আজকে গেলে যাওয়াই যেতে পারে। তো সেই হিসাবে আমরা আজকে দিনটা ফিক্সড করলাম যাওয়ার জন্য। তো গেলে বুঝতে পারবো ওখানটা কেমন কি। সবাই রেডি হয়ে গেছি, এখনও দাদা আসেনি। এই দেখো আমি, মা আর হচ্ছে এদিকে বাবা বসে আছে, আর বাবু এখানটা ছিল, খেলতে চলে গেল ওখানে। ঠিক আছে, আমরা সবাই পুরো রেডি হয়ে গেছি, এবার খালি উনি আসলেই আমরা বেরিয়ে পড়ব। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করি। এই যে দেখো আমরা সব এবার বেরিয়ে পড়েছি। দেখো এরা টাটা করতে এসছে। টাটা বাবু, টাটা করে দে ওদের। আমরা বাড়ি থেকে বেরোই সকাল 10টার সময়, আর যখন আমরা ওখানে গিয়ে পৌঁছাই তখন প্রায় 12টা বাজতে যায়। তো দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর জায়গাটার নামটাও দেখো এরপরে মেনশান আছে। তো মাঝখানে আমরা রাস্তায় দুবার গাড়ি দাঁড় করিয়েছিলাম, একবার একটা দোকানে কিছু লজেন্স নিয়েছিলাম, আর পেট্রোল ভরাতে আমরা গাড়িটা দাঁড় করিয়েছিলাম। 2000 years later আমরা এই জাস্ট এখানে পৌঁছানোর পর এখানে গাড়িটা পার্ক করা হলো। আমাদের আসতে টোটালি টাইম লাগলো প্রপারলি 1 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো মন্দিরের সামনে গাড়িটা দাঁড় করেছি। এখানে যে মন্দির মতো আছে সেইটা একবার তোমাদের দেখিয়ে দিই, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এই যে এইটা হচ্ছে মন্দিরটা, আর এইটাই 3 দিনই হয়, মানে আজকে থেকে স্টার্ট 3 দিন চলবে, 14, 15, 16 এই 3 দিন চলবে। তো চলে ভেতরে যাই। টিপ কর ঠাকুর কাছে, যাও যাও পয়সা দাও। তো এখানে দেখো মূর্তি পূজা হচ্ছে, আর গিয়ে আমি বুঝতে পারলাম যেটা এটা হচ্ছে মা গঙ্গা দেবীর পুজো। যেহেতু আমাদের পাড়াতেও মা গঙ্গা দেবীর পুজো হয়, তাই জন্য গিয়েই আমি মাকে দেখে চিনতে পেরেছিলাম যে এটা মা গঙ্গা দেবীর পুজো। যেহেতু গঙ্গার ধারে এটা হয়, গঙ্গা নয় সমুদ্রের ধারে এটা হয়, তো তাই জন্য এখানে তাকে স্মরণ করে মা গঙ্গার দেবীর পুজো করা হয়। এখানে এই ঠাকুরের অন্য নাম আছে, আমি ঠিক নামটা জানি না, কিন্তু আমাদের কলকাতাতে এটা পশ্চিমবঙ্গে মা গঙ্গা দেবী আমি বলে এই ঠাকুরকে চিনি।
विचारासो लेखने मकरमात्मने विचारासो नमस्ते एवं प्रार्थनावसरेषु भूमानमहरणोगे भूतपदंसदेषु देवदेवोत्तमविशेषसमविशिष्टायां भगवत्यादिवत्सुतापूज ब्रह्मसादिमण्डलपूज आदित्यनवनीन्द्रदृष्टिपाप पंक्तिभोजनं वीरादिपाद्यनृत्य गीत सहित पूजनकर्मनिमित्तं কি করব কি হবে তো আমরা এখন যাচ্ছি এদিক থেকে সমুদ্রের ধারে এখানে এরকম দু ধারে দোকান পুরো এরকম মেলা টাইপসের আর এই যে বাবু আগে যাচ্ছে আর মা পিছনে আস্তে আস্তে আসছে মা আমার সাথে যাচ্ছিল যেতে ভিডিও করছি তাই জন্য মা একটু পিছনে আছে আমি একটু আগে ভিডিও করতে করতে যাচ্ছি এখন তো হাঁটতে পারছো কত গাড়ি ওয়াও আসো আসো তুমি হাঁটো এই না দেখো তো 90 না 250 এখানে ভেতরেও পুরো মেলা বসেছে পুরো দোকান অর্ধেক খুলেছে অর্ধেক খোলেনি মোটামুটি একটু পরের মধ্যে সব দোকানই খুলে যাবে ওই তো বাবা দিচ্ছে বাবুর হাতে দাও জয় শ্রীরাম জয় শ্রীরাম চলো ভিড় হয় মন্দির চলো জুতা রাখি না না এগুলো হচ্ছে ডালার দোকান এখান থেকে ডালা নিয়ে ওই যে মন্দির ওখানে আছে ওই মন্দিরটা ওখানে পুজো দেবে সবাই লাইন হিসাবে দাঁড়িয়েছে দেখো বাবা মা দাঁড়িয়ে আছে আমিও গিয়ে ওই লাইনে ঢুকবো অনেক বড় লাইন ওখানে অনেকটা রাস্তা যেতে হবে Hey,
প্রথমেই তোমাদের যেটা দেখালাম সেটা তো মা গঙ্গা দেবীর মূর্তি পুজো, সেটা আবার ভাসানো হয়েছে ঠাকুর, কিন্তু এটা হচ্ছে মন্দির যেটা পার্মানেন্ট ওখানে অবস্থিত। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর লাইন ছিল। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে ঠাকুরের দর্শন করলাম। আর এখানে সাইডে যে ছোট ছোট ঠাকুরগুলো ছিল এক একটা জায়গায়, সেইগুলো তোমাদের একবার পুরো ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এখানে ভোগ খাওয়ার বন্দোবস্ত আছে, কুপন কেটে তোমরা এখানে বসে ভোগ খেতেও পারো। তো আজকের ভিডিওটা এতটাই আমি স্টপ করছি, কারণ পুরো ভিডিওটা অনেকটা বড়। তো আমি পার্ট 2 নিয়ে শীঘ্রই তোমাদের সামনে আবার আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই অ্যান্ড টেক কেয়ার।